উধারবন্দে স্মার্ট মিটার সহ অতিরিক্ত বৈদ্যুতিক বিল, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন সমস্যা নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। উধারবন্দের পানগ্রাম দিঘির পাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উধারবন্দ বাজার চৌমাথায় নেতাজি মূর্তি পাদদেশ ঘুরে মিছিলটি উধারবন্দ অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রিপেড স্মার্ট মিটার মানছি না, মানব না, বিদ্যুৎ জ্বালানোর তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়া মানছি না, মানব না, আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার হায় হায় বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। পরে তারা বলেন, আগের পোস্টপেড মিটার পাল্টে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উধারবন্দ সাব ডিভিশনের অধীনে বিভিন্ন জায়গায় প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের লাগানো হচ্ছে। প্রিপেড স্মার্ট মিটার লাগানোর পর আগে প্রতি মাসে আসা বিদ্যুৎ বিলের চেয়ে তার থেকে ৩-৪ গুণ বেশি রিচার্জ করতে হচ্ছে। এতে গ্রামাঞ্চলে হত দরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে তা পরিশোধ করা খুবই কষ্টজনক হয়ে পড়ছে বলে তারা আরও জানান। আগে বিপিএল পরিবারগুলিতে ১০০ টাকা বিল আসতো, এখন ৩০০ টাকার উপরে বিল গুনতে হচ্ছে। যদি শীঘ্রই এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। এদিন বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিমউদ্দিন লস্কর, আয়াজউদ্দিন লস্কর, জেলা কংগ্রেস সম্পাদক তাপস দাস, রজত রায়, আলতাফ হোসেন লস্কর প্রমুখ। পরে তারা এসডি সোহরাব মহসিনের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্র তুলে দেন এবং 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয় যে এর মধ্যে যদি স্মার্ট মিটার প্রত্যাহার সহ ভুতুড়ে রিডিং থেকে মানুষকে হয়রানি বন্ধ না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে উধারবন্দ জুড়ে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একটা চাকা আমরা ঘুরতে দেখতাম, যখন কারেন্ট আসতো তখন ঘুরতো, যখন কারেন্ট চলে যেত তখন ওটা স্টপ হয়ে যেত। কিন্তু এইবারে আমরা আগে অগ্রিম পয়সা দিয়ে আমাদের পয়সা থেকে কাটা হয়। আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বলছি, চড়াইদেওয়ে 27 এপ্রিল প্রচন্ড রকম তুফানের জন্য লাইন ডিটাচ হয়ে যায়, লাইন কাটা যায় এবং 4 দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না। সেই অবস্থায় দেখা যায় যে বিদ্যুৎ না থাকা অবস্থায় গ্রাহকদের পয়সা কাটা হয়েছে এবং 4 দিনই প্রতিদিন কাটা গেছে। আগে আমরা একটা বিল পেতাম, বিল পাওয়ার পরে তার মধ্যে আমাদের 15 দিন সময় দেওয়া হতো বিল পেমেন্ট করার জন্য। আমার মনে হয় না যে বিল পেমেন্ট না করে কেউ নিজের লাইন কাটাতে চেয়েছে, বিল পুরোপুরি পেমেন্ট করা হয়েছে। এইবারে দেখা গেল যে আমাদের রাত্রি যদি 12টার সময় আমাদের সেই পয়সা যদি শেষ হয়ে যায়, তার কাছে যদি নেটওয়ার্ক না থাকে, পয়সা জমা করতে না পারে, তাহলে আর সেই রাত্র গরমের মধ্যে তাকে ফ্যান ইত্যাদি কোনো কানেকশন থাকে না, কারেন্ট থাকে না। এরকম হয়রানি করা হচ্ছে। কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য সরকার যদি আমরা দেখি, সে জায়গায় ওনারা গ্রাহকদেরকে ফ্রিতে কারেন্ট দিচ্ছেন। সে জায়গায় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি আমাদের কাছে যত বেশি পাচ্ছেন চাপিয়ে দিচ্ছেন। সে জায়গায় 300 টাকা বিল ছিল, আজকে অনেক গ্রাহক এখানে এসেছে। আপনারা জিজ্ঞাসা করুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওনারা যাদের 300 টাকা ছিল, আজকে ওনাদের বিল আসছে 900 থেকে 1200 টাকা। সেরকম বিল কলকাতায় দেখুন, অন্যান্য জায়গায় ফ্রিতে কারেন্ট দেওয়া হচ্ছে, 200 ইউনিটের উপরে হলে বিল নিচ্ছে। আর আমাদের ওখানে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন যারা আমরা স্মার্ট মিটার যারা লাগিয়েছে ওনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রথম দিন দেখছি 370 টাকা কেটে নিয়েছে, 2 দিনের ভিতরে 1030 টাকা কেটে নিয়েছে। সে জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীকে যে সময় বলেছেন, ওনারা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুরা যখন জিজ্ঞাসা করেছিলেন, মহিন্দা সে কথাটি বলেছেন, ওনাদেরকে বলা হয়েছে মাননীয় সেদিকে আমাদের আসামের মুখ্যমন্ত্রী সেদিকে চিন্তা নেই। বিভিন্ন কথা ছিল, কারণ আজকে স্মার্ট মিটারে নিয়ে কথা বলছি, তা অন্য কথাটি বলছি না। আর শুধু উনি আমাদের শিলচর বিমানবন্দর হয়ে বিভিন্ন প্রোগ্রামে চলে যান, কিন্তু শুনুন উনি মাঝের গাড়িতে থাকেন, মিডিলে থাকেন, তাহলে উনি রাস্তাঘাটের সমস্যা কি করে দেখতেন? উনি যদি সামনের যে গাড়িতে আসতেন, উনি যদি সামনের যে সিট রয়েছে সেই সিটে বসতেন, তাহলে দেখতে পারতেন রাস্তার কি অবস্থা রয়েছে। উনি তো মিডিলে দেখে থাকেন, তাহলে বুঝতেন কি হবে? তাই ভাবে তো দেখছেন না, সুদা গাড়ি চলছে, এক স্পিডে গাড়ি চলছে, উনি কিভাবে বুঝতে পারতেন রাস্তার এই অবস্থা? আমাদেরকে সব দিকে হয়রানি করা হচ্ছে। যেদিকে বলুন, অন্যান্য কথা যদি বলি তাহলে এই কথাটুকু আসছে, অন্যভাবে চলে যাবে। তাই বিশেষ করে স্মার্ট মিটার নিয়ে আমরা সেই স্মার্ট মিটার মানছি না, এই দাবিতে আমরা আসতে প্রতিবাদ করছেন।